আসলে রবীন্দ্রনাথকে ঠিক ব্যবহার করা এখানে হচ্ছে না, কিন্তু ঘটনাচক্রে রবীন্দ্রনাথ এখানে খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র হয়ে উঠছে। রবীন্দ্রনাথের মতন একটা মানুষ, যার যে এটা এত বড় একটা ব্যক্তিত্ব, যে যিনি শুধুই যে আমাদের জীবনে তো জড়িয়ে আছেন বটেই, কিন্তু আন্তর্জাতিকভাবেও একটা নাম, একজন নোবেল পুরস্কার প্রণেতা একটা মানুষ, এবং এত তার 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 যে হিস্ট্রিটা সেটাও বিরাট। তো সেইটা এই গল্পের একটা 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 মানে একটা পথ আমাদের গল্পের সাথে একভাবে কানেক্টেড। তো সেই কারণেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। আর সবচেয়ে বড় কথা, আমরা এই ছবির ট্রেলার দেখলেও বুঝতে পারবে যে রবীন্দ্র অনুরাগী যারা, রবীন্দ্র বোদ্ধা যারা, তারা একটা পৃথিবী জুড়ে খুন হতে শুরু হয়েছে। তো এটার তো নেহাত কাকতালীয় একটা বিষয় নয়, এর পিছনে একটা বড় খেলা নিশ্চয়ই জড়িয়ে আছে। বেছে বেছে রবীন্দ্রনাথ ভক্তরাই কেন খুন হচ্ছে, তো এরকম একটা রহস্য সত্যি রবীন্দ্রনাথ না চাইতে জড়িয়ে পড়েছেন আর কি। দেখো, এটা অনেক ব্যাপার আছে এই ছবিতে আমি কেন করছি। প্রথমত এসকে মুভিজ, তারপর সায়ন্তন ঘোষালের সাথে ছবি করার আমার খুবই ইচ্ছা ছিল, কারণ আমি নিজে খুব ওর ছবির ফ্যান, ওর সিরিজের ফ্যান ভীষণ। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি রহস্য ছবি, মানে যেগুলো থ্রিলার আর মার্ডার মিস্ট্রি, এগুলো দেখতে খুব ভালোবাসি। আমি একজন ভীষণ মানে কি বলবো রোজকার দর্শক এইসব ছবির। তো সেই ছবিতে আমি একটা চরিত্র করতে পেরেছি, তার জন্য আমি খুবই এক্সাইটেড। আর এতদিন পর ছবিটি রিলিজ হচ্ছে, দর্শকদের সামনে আমরা আসতে পারছি আমাদের এই ছবি নিয়ে, তো খুবই ভালো লাগছে, মানে দারুণ ওভারওয়েলমড। আমি দেখিনি এখনো, দেখবো কালকে বা পরশু, whenever the press show is, I'll see the film, দেখে জানাবো তখন। প্রথমত এই যে বললে রহস্য গল্প, বলতেই আমার নাম মাথায় আসে। এটাকে আমি হিউজ কমপ্লিমেন্ট হিসেবে ধরছি, থ্যাংক ইউ সো মাচ। আমারও পার্সোনালি খুব পছন্দের একটি জনরা, এবং সবসময় আমি এবং আমার রাইটার সৌগত আমরা সবসময় ভাবি যে ইউনিক ওয়েতে আরও কী করে রহস্য গল্প উপহার দেওয়া যায় দর্শককে। তো সেইখান থেকেই এই ভাবনা। যেরকম আমরা রবীন্দ্রনাথের বায়োপিক বা ওনার জীবনের ওপর ভিত্তি করে সিনেমা অনেক দেখেছি, এখানেও আমরা সেরকম কিছু তথ্য দেব এবং ওনার জীবনকে আমরা আরও ক্লোজলি দেখব। কিন্তু এটা শুধুমাত্র সেই জনরা না, বায়োপিক নয়, এখানে আমরা একটা মার্ডার মিস্ট্রি ব্লেন্ড করেছি এটার সাথে, খুব ইউনিক ওয়েতে, যেটা যত কম বলি ততই ভালো, কারণ ওটা পর্দায় দেখার মজাই আলাদা। কারণ আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে হিয়া সেন, সে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু তার মধ্যে মানে রহস্যময় হিয়া আর কি। তো কী ব্যাপার আছে সেটার জন্য অবশ্যই, আর এই ধরনের চরিত্র করতে খুব ভালো লাগে, যে আনপ্রেডিক্টেবল চরিত্র, তো তার জন্যই আর কি রবীন্দ্র কাব্য রহস্য। সিনেমার ট্রেলার তো কিছুতেই পুরো সিনেমাটা বলছে না, এতদিনে বোধহয় বাঙালিরা সেটা জেনে গেছে। তো মনে হয় না যে এটা খুব খারাপ লাগবে বলে, ছবিটা দেখলে বাকিটা বুঝতে পারবে যে কেন, কোথার, কিসের পরিপ্রেক্ষিতে এই কথা কীভাবে সিনেমায় আসছে, সেটা তো ছবিটা দেখতে হবে। ট্রেলারের কাজই তো এইভাবে মানুষকে একটু টিজ করা, তো এটা আমার মনে হয় সেইভাবে বুঝতে পারছে বাঙালি। I just went with what Shayantan told me and what the script was, and it was not, we were not delving into his life so much, but the physicality, the symbolic portrayal, that was more important for the film. রবীন্দ্রনাথ মাত্রই বাঙালির ইমোশন, এবং আমারও খুব পছন্দের, আমারও ইন্সপিরেশন। তো আমরা সবসময়তেই টেক কেয়ার করেছি যাতে কোনোভাবে কারোর সেন্টিমেন্ট হার্ট না হয়, কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে ডাইলিউট করা বা এদিক থেকে ওদিক করা, সেসব এই সিনেমার মধ্যে নেই। এটা রবীন্দ্রনাথের জীবন একদমই খুব পিওরলি উঠে আসবে এই সিনেমায়, এবং বেশ কিছু তথ্য, বেশ কিছু ইভেন্টস যেটা সাধারণ মানুষ হয়তো জানেন না, সেগুলো আমরা জানতে পারবো। আমি আশা করছি সবার ভালো লাগবে। তবে এই গল্পটা রেগুলার থ্রিলারের মতো নয়, যে কারণ হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত এই গল্পে আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেলারেও দেখেছি রবীন্দ্রনাথ এখানে উপস্থিত। রবীন্দ্রনাথের লেখার রেফারেন্স এমনভাবে এটাতে জড়িয়ে আছে, সেটাও আমার মনে হয় থ্রিলার হিসেবে ব্যাপারটা নতুন। আর ব্যাপারটা খুবই আন্তর্জাতিক, রবীন্দ্রনাথ নিয়ে হচ্ছে বটে, কিন্তু পুরো ঘটনাটাই আসলে হচ্ছে ইংল্যান্ডে। তো সেক্ষেত্রেও এটা খানিকটা আলাদা, কারণ মূলত তো উদ্দেশ্য বিনোদনই, এবং এটা খুব জমাটি গল্প বলার, একটা জমাটি থ্রিলার হওয়ার, তো সেইটা পুরো মাত্রায় এটার মধ্যে আছে।
And we wish all the success for this particular film. 20 তারিখ আমরা সবাই হলে গিয়ে দেখবো কি দেখবো তো? প্রিয়াংশুর সাথে কাজ করা মানে হ্যাঁ আমরা একই ছবিতে প্রথমবার করলাম, কিন্তু প্রিয়াংশু এখন রবীন্দ্রনাথ হয়েছে আর আমি এই কন্টেম্পোরারি টাইমে, তো ছবিটা যদি ভৌতিক নয় ফলে আমাদের সঙ্গে দেখা হবে না। এখনই শুনেছি ঋত্বিক দা আছে এই ছবিতে, আমি খুব খুশি হয়েছি, কারণ ওনার থেকে অনেক কিছু শেখার আছে। আর আমি বরাবর ঋত্বিক চক্রবর্তীর ফ্যান। ইভেন আমাদের স্কুলের আমাদের কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপের সবাই পাগল ঋত্বিকদার জন্য। তো তারা খুব খুশি যে আমি ওদের বন্ধু হয়ে আমি ঋত্বিকদার সাথে আরেকটা ছবি করছি। তো আমি আরও কাজ করতে চাই ওনার থেকে অনেক কিছু, এত আনপ্রেডিক্টেবল অ্যাক্টার, কখন কী করছে বোঝা যায় না। It was very scary, very daunting task, so it was that. But Shayantan was very confident, so was the production house, so was Azada and the makeup team. So I just went with their confidence. I was like, okay, I'm chhede dilam, I've surrendered to you guys do it. So it's all credit to the team, to Shayantan, Azada, everybody who made it possible. এটা গল্পটা দুটো টাইম লাইনে জুড়ে রয়েছে, ওই সময়টা এবং এই সময়টা দুটোই কানেক্টেড গল্পের সূত্রে। এছাড়া বাকিটা মানুষ যখন দেখবে তখন সেটা এক্সপিরিয়েন্স করবে। আমাদের এটাতে আলাদা করে আমরা তো এই সময় আমরা তো রবীন্দ্রনাথ টাইমে যেতে পারিনি শুটিং করতে আমাদের যা করার এই টাইমে করতে হয়েছে। আমাদের লন্ডনে এটাই যে সারাক্ষণ সূর্যটা ডুবতো না, তো আমরা শুটিং করেই যেতাম। আমাদের ক্যামেরাম্যান ডিওপি আর কি টুবানদা এই লাস্ট শটটা নিয়ে নিই বলে এরকম করে রাত 9টা অবধি ডে লাইট পেতাম আমরা শ্যুট করতাম। তো কিন্তু লন্ডনের ওয়েদার এত সুন্দর আর পলিউশন ফ্রি, এত বিউটিফুল সিনিক বিউটি। তো তার মধ্যে আমাদের ছবি শুটিং হচ্ছে, বাংলা ছবি শ্যুট হচ্ছে, এটা একটা আলাদা ফিলিং আর কি। আর রবীন্দ্রনাথ হিসেবে নিজেকে প্রথমবার দেখার পর রিঅ্যাকশন কি ছিল তোমার? আমি এখন দেখিনি ফিল্মটা, আই ওয়ান্ট টু সি দ্য ফিল্ম এন্ড দেন আই ক্যান কমেন্ট। ছবিতে রবীন্দ্রনাথ ট্রেলারে ইটস লুকিং, আই থিংক ইটস লুকিং অলরাইট। ছবিটা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ বলতেই বাঙালির মনে রবীন্দ্রসঙ্গীত সবার আগে আসে। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় বিষয় আর কি রবীন্দ্রনাথকে নিয়ে। তো আর আমাদের ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র আছেন, ফলে এই দুয়ে মিলে এই ছবির সঙ্গীত যে খুব রিচ হয়ে উঠবে সেটা আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। এই যে গান শুনছি, দুটো গান যে এসেছে সেই গানগুলো শুনে বুঝতে পারছি। তো তবে এটা আমরা যখন আমিও কিন্তু গানগুলো এখনই শুনছি, আমি ছবিটা অভিনয় করেছি বলে গানগুলো যে আমি আগে শুনে ফেলেছি তা নয়, আমার কাছেও এগুলো নতুন। আমিও খুব এনজয় করছি গানগুলো, খুব ভালো লাগছে। এবং কেননা আমরা তো ডাবিং করার পর আর ছবিটা দেখিনি, ছবিটা মিউজিক্যালি আমি শুনেছি যে ছবিটা রিচ হয়েছে। যারা ছবির পরিচালকের সঙ্গে কথা হয়েছে, দেবজ্যোতি দা ছবিটার সঙ্গে যুক্ত হয়েছেন, উনি আবহ ছবিটার করেছেন, সবটা মিলিয়ে আমি শুনেছি যে ছবিটা মিউজিক্যালি খুবই রিচ হয়ে উঠেছে। বলবো রবীন্দ্রনাথ তো বাঙালিদের পরতে আছে। আমি তো জ্ঞান যখন থেকে আমার জ্ঞান এসছে তখন থেকে আমি রবি ঠাকুরের ভক্ত। তার গানে, তার কবিতায় প্রচুর পারফর্ম করেছি। তো এরকম একটা ছবিতে যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য, সেই ছবি দেখতে হলে আপনাদের 20শে জুন হলে গিয়ে দেখতে হবে রবীন্দ্র কাব্য রহস্য। Close, I thought it was fairly close because see, I'm not from Calcutta, so the only one time I have been to Shantiniketan was when I was playing Jyotirindra Tagore in Moner Manush. So that was the time when I had the chance to visit and see and then Google images and all that. But like I said, it's all Azada and Shayantan's team. They made it possible. প্রিয়াংশু চ্যাটার্জি ওয়াজ মাই ফার্স্ট চয়েস রবীন্দ্রনাথের, এটা একেবারেই নয়, এটা আমি মিথ্যা কথা বলবো না। কারণ আমরা অনেক নামি অ্যাক্টরদের সাথে এই লুক টেস্ট অর্গানাইজ করেছিলাম তার আগে, এবং 3-4 বার ট্রাই করার পর ফাইনালি আমাদের মেকআপ আর্টিস্ট যিনি রবীন্দ্রনাথের লুকটা ডিজাইন করেছেন, সোমনাথ কুণ্ডু, তিনি সাজেস্ট করেন যে ওয়াই নট প্রিয়াংশু চ্যাটার্জি, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। তো তখন প্রিয়াংশুদাকে ফ্লাই করে আনা হয় বম্বে থেকে এবং আমরা লুক টেস্টটা করি, এবং তারপরে যে রেজাল্টটা সেটা তোমরা পোস্টারে এবং টিজার ট্রেলারে দেখতে পাচ্ছ। হুবহু রবীন্দ্রনাথের মতো লাগছে বলে আমার মনে হয়, এবং সিনেমাতে প্রচুর সিনস আছে, এরকম নয় যে জাস্ট আ গিমিক।
এই সিনেমার জন্য রবীন্দ্রনাথের নামটা নিতে হবে বলে আমি নিচ্ছি সিনেমায়। সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে রবীন্দ্রনাথের লাইফ জড়িয়ে আছে এবং উনি যেভাবে হোমওয়ার্ক করে এসেছিলেন শ্যুটে, মানে সত্যি এক এক সময় মনে হচ্ছিলো যে সত্যি সামনাসামনি রবীন্দ্রনাথকে দেখছি। দর্শকদের বলবো যে আমরা তো একটা খুব জমজমাট ছবি করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে এই ছবি দেখলে দর্শকের ভালোও লাগবে। আর 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 থ্রিলার তো বাঙালি এমনিই পছন্দ করেন, তো তো একটা পছন্দেরই তো জিনিস। তো আসুন দেখুন রবীন্দ্র কাব্য রহস্য। আমি তো বলেছিলাম যে ইটস নট পসিবল, আই উইল নট বি এবল টু ডু ইট বিকজ ইটস লাইক আই হ্যাভ নো আইডিয়া হোয়াট because this is almost like it's like wanting to touch God. So, but they convinced me and they are happy with it. So I guess it's all good.